ওয়েলকাম টু আওয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। কিছু মাস পর যারা ইন্টারভিউ দেবে, অর্থাৎ ফিউচারে যারা ইন্টারভিউ দেবে, বিশেষ করে 2022 টেট পাসদের কথা বলছি, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বলছি কারণ এই ভিডিওতে বেশ কিছু পয়েন্ট উল্লেখ করা হয়েছে, যে পয়েন্টগুলো তোমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এবং মনে রেখে যেতে হবে যে না, এগুলো করলে চলবে না এবং এগুলো করতে হবে। কোনগুলো করবে কোনগুলো করবে না এই নিয়ে ছোট্ট একটা তোমাদের জন্য একটা সাজেশন করা হয়েছে যে এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে। তাহলে শুরু করা যাক। যারা নতুন আছো, চ্যানেলটাকে এখনও মতো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। প্রথম হচ্ছে, প্রশ্নকর্তার উত্তর সবসময় আত্মবিশ্বাসের সাথে দিতে হবে। কেন বলছি? কারণ তোমার সামনে যেনারা থাকবেন তিনারা সবসময় চাইবে যে তুমি যাতে নার্ভাস হয়ে যাও, ঠিক আছে? তাই তোমাকে কোনোভাবে নার্ভাস হলে হবে না। তুমি যদি কোনো প্রশ্ন উত্তর না জানো তাহলে স্বীকার করে নেবে এবং এটা বলতে পারো যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এটা আমি বারে বারে বলছি। এর জন্য তোমাকে আগে থেকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে, মেন্টালি ট্রেনিং দিতে হবে। হ্যাঁ, সেটা কিন্তু আগে থেকে করতে হবে, একদিনে হবে না। তারপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, কাউকে দেখে বেশি ভাবার প্রয়োজন নেই যে সে অনেক বেশি জানে। এতে কি হবে? নিজের আত্মবিশ্বাসটা কমে যায়। মনে রাখতে হবে অনেকের মধ্যে তুমি সেরা, সেই জন্য ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে পেরেছো। এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। অনেকে কী ভাবে যে না, সে আমার থেকে বেটার ইন্টারভিউ দিয়েছে, হয়তো আমি তাহলে পারবো না। এরকম কিন্তু কোনো ব্যাপার না। কারণ ইন্টারভিউ রুমে কাকে কি ধরছে সেটা তুমি জানো না, এবং যে ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে আসছে তার সঙ্গে কিন্তু কোনো কথা বলার প্রয়োজন নেই যে তোমাকে কি ধরেছে, আমাকে একটু বললে ভালো হয়, এরকম কিছু বলার প্রয়োজন নেই। ঠিক আছে? নিজের মতো করে চলবে, কারোর সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন নেই বেশি। বিশেষ করে এই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই ইন্টারভিউ রুমে, ইন্টারভিউ বাইরে। তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, কোনো প্রশ্ন উত্তর দেওয়ার সময় এমনভাবে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে যাতে পরবর্তী প্রশ্ন কি হতে পারে তার অনুমান আগে থেকে করতে পারো। কেন বলছি এই বিষয়টা? তার কারণ দেখো, তোমাকে যে প্রশ্ন ধরা হয়েছে সেই প্রশ্ন উত্তরটা এমনভাবে দিতে হবে যেন সে উত্তরের মধ্যে যে তুমি কথাগুলো উল্লেখ করছো সেই কথাগুলো তোমার জানা থাকতে হবে। তোমাকে যদি এমন কিছু জিজ্ঞেস করে যে সালোক সংশ্লেষের বিষয়ে, তাহলে তুমি যে উত্তরগুলো দেবে সেই উত্তরগুলো তোমাকে জানতে, সেই টার্মগুলো, শব্দগুলো জানতে হবে। কারণ এর পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাকে আবার রিপিট প্রশ্ন করা হবে, ঠিক আছে? তাই তোমাকে এমনভাবে উত্তর দিতে হবে যাতে করে তুমি এর পরবর্তী কী প্রশ্ন হতে পারে সেটা তুমি আগে থেকে অনুমান করে নিতে পারো। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে সোজাসুজি স্বীকার করে নিতে হবে। তুমি এমনটা বলতে পারো যে উত্তরটা আমার জানা নেই অথবা এই মুহূর্তে মনে পড়ছে না। তাহলে এখানে যে পয়েন্টগুলো উল্লেখ করছি খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ইন্টারভিউ রুমে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসাটাই কিন্তু মানে নাম্বার পাওয়ার বিষয় নয়। তার কারণ হচ্ছে, দেখো, তুমি যতই জানো 5 মিনিটের মধ্যে কি 7 মিনিটের মধ্যে তোমার মেধা যাচাই করা সম্ভব নয়, এবং ডেমোর ক্ষেত্রেও তাই। ডেমোর ক্ষেত্রে তোমাকে 2 থেকে 3 মিনিট সময় দেবে। এর মধ্যে তোমার পড়ানোর স্টাইল বোঝা মুশকিল আছে, বোঝা যায় না, কিন্তু তোমার আত্মবিশ্বাস, তোমার কনফিডেন্স, ঠিক আছে, এবং এই সমস্ত বিষয়গুলো যদি তুমি লক্ষ্য রেখে যাও তাহলে ভালো কিন্তু নাম্বার তুমি ক্যারি করতে পারবে। তারপরের পয়েন্টটা আমরা দেখে নেব। তারপরে হচ্ছে, ভেরিফিকেশনের পরে অরিজিনাল ডকুমেন্টগুলোকে একটা ফাইলে রাখতে হবে। কারণ ইন্টারভিউ রুমে যিনারা আছেন তিনারা দেখতে পারেন, সেক্ষেত্রে তাদের সামনে উপস্থাপন করতে সহজ হবে। অনেকে কী করে, ভেরিফিকেশনের পরে অরিজিনাল ডকুমেন্টসগুলো এবং জেরক্স কপিগুলো একই ফাইলের মধ্যে রেখে দেয়, এবং ইন্টারভিউ রুমে যিনারা রয়েছেন তিনারা যখন দেখতে চান তখন কি হয়, সমস্যা হয়, দেরি হয়। এটা কিন্তু করবে না, এতে তোমার নিজেরই সমস্যা হবে, সময়গুলোকে নষ্ট করবে না। ইন্টারভিউ রুমে ঢোকার আগে একটা পেন অবশ্যই নিয়ে যেতে হবে, এবং এই পেনটা কিন্তু কম্পালসারি নয়, কিন্তু আমি বলবো নিয়ে যাবে। কেন? কারণ হচ্ছে, এবং পেনটা কোথায় রাখবে? এখানে মিস্টেক হয়েছে, প্রিন্টার হয়ে গেছে। পেনটা শার্টের পকেটে রাখতে পারো, এবং সিগনেচার করা অথবা প্রশ্নকর্তার নির্দেশ অনুযায়ী পেনের প্রয়োজন হতে পারে, নাও হতে পারে, কিন্তু হতে পারে। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, তোমার যে নিজের ফোনটা রয়েছে, ফোনটাকে অবশ্যই বন্ধ রাখবে, সুইচ অফ করবে, সাইলেন্ট না করে পুরোপুরি বন্ধ রাখবে। এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? মনে রাখতে হবে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তাই তোমার আচরণ, পোশাক ঠিকঠাক যেন হয়। এবার তোমার আচরণ কেমন হবে, পোশাক, আচরণগুলো একটু আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি। পোশাক কেমন হবে, এই পোশাক নিয়ে কিন্তু ভিডিও করা হয়েছে। যারা 1 থেকে 54 পর্যন্ত ইন্টারভিউ যে প্লেলিস্ট সেটা কিন্তু দেখে নেবে। আর যারা ডেমো ভিডিওটা এখনও দেখোনি, 5টা ডেমো, 6টা ডেমো দেওয়া হয়েছে, তোমরা যদি ডেমোগুলো না দেখে থাকো তো দেখে নাও। আর যদি তোমরা ইন্টারেস্ট হও আমাদের পেড ব্যাচে ভর্তি হতে, তাহলে হতে পারো। 499 ওয়ান টাইম পে, এই নম্বরে ফোনপে করতে পারো অথবা কন্ট্যাক্ট করতে পারো 894587
9829, ঠিক আছে। ওয়ান টাইম পে, এবং এর যে ভ্যালিডিটি সেটা হচ্ছে ইন্টারভিউ যতদিন শেষ না হচ্ছে ততদিন থাকবে। তোমাদের সমস্ত কিছু করানো হবে, মক টেস্ট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের ডিস্ট্রিক্টে কী প্রশ্ন ধরতে পারে। এছাড়া আমাদের চ্যানেলের পক্ষ থেকে লেখা একটা বই তোমরা পারচেস করতে পারো, যে বইয়ের মধ্যে অনেক কিছু রয়েছে, ওই বইটা পড়লেই তোমাদের 80% কভার হয়ে যাবে। আর হচ্ছে আমাদের ব্যাচে ভর্তি হলে 2014 এবং 2017 ইন্টারভিউতে যা যা প্রশ্ন জিজ্ঞাসা করা ছিল তার PDF ফ্রিতে তোমাকে দেওয়া হবে। তারপরে যতটা সম্ভব শান্ত ও স্বাভাবিক থাকতে হবে। তারপরের যে পয়েন্টটা রয়েছে, যতটা সম্ভব শান্ত স্বাভাবিক থাকতে হবে, কোনো রকম ভীতি, অস্থিরতা বা টেনশনের ছাপ যেন না থাকে। এখানে মুখে আমি বলছি, কিন্তু যে তোমাদের সামনাসামনি যখন হবে ইন্টারভিউ রুমে, তখন তোমাদের এটা একটু কাজ করবেই, এটা স্বাভাবিক, প্রত্যেকেরই কাজ করে। কিন্তু এর জন্য তোমাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে, যতটা সম্ভব শান্ত স্বাভাবিক থাকতে হবে। তুমি যদি চাও যে না আমি শান্ত স্বাভাবিক থাকবো, তাহলে এখন থেকে তুমি প্রস্তুতি নিতে পারো। এখন থেকে প্রস্তুতি না নিলে ভীতি কিন্তু কাজ করবে। এবং একটা বিষয় হচ্ছে, অনেকে পারমিশন নিয়ে ঢোকে না, পারমিশন নিয়ে অবশ্যই ঢুকতে হবে। একজন দুজন ভুল করে এটা, এবং প্রথমে গিয়ে সোজাভাবে দাঁড়াতে হবে, এরপর বসতে বললে তবেই বসতে হবে, বসতে না বললে কিন্তু বসা যাবে না। সোজা হয়ে বসতে হবে, চেয়ারে হেলান দেওয়া যাবে না, টেবিলে হাত রাখা যাবে না। এই কিছু পয়েন্টগুলো তুমি যদি খেয়াল রেখে যাও, তাহলে অবশ্যই তোমার ইন্টারভিউ ভালো হবে। এবং মিনিমাম তুমি 4 পাবে, উইদাউট কোনো রকম ভালো উত্তর না দেওয়ার পরও কিন্তু তুমি 4 কিন্তু পাবে। কিন্তু একটু ভালো যদি উত্তর দিতে পারো, তাহলে তুমি 7 থেকে 8 কিন্তু পেয়ে যাবে। আর যদি আরও ভালো উত্তর দাও, তাহলে 9 থেকে 10ও কিন্তু তুমি পেতে পারো, ঠিক আছে। আর ইন্টারভিউটাই তোমার শেষ ধাপ, এই ধাপেই তুমি তোমার নিজের যে চাকরি পাওয়ার স্বপ্ন সেটা কিন্তু পূরণ করতে পারবে। তুমি যদি চাও যে না আমার ভালো ইন্টারভিউতে মার্কস আসুক, তাহলে তোমাকে ভালো করে পড়তে হবে। তুমি যতটা পড়েছিলে পরীক্ষার জন্য, তার থেকে ডাবল পড়তে হবে। কেন বলছি? কারণ পরীক্ষার সময় তোমার একটা সিলেবাস ছিল, কিন্তু ইন্টারভিউতে কোনো সিলেবাস নেই। কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ হতে আমরা জানি কোন কোন প্রশ্নগুলো তোমাদের ধরতে পারে, সেই টাইপের একটা সিলেবাস আমরা তৈরি করি, সেই অনুযায়ী কিন্তু পড়ানো হয়। কোনো সমস্যা হবে না, কমন কিন্তু পাবে, ঠিক আছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এবং এখানে যে পিডিএফটা ছোটো করে পিডিএফ একটা দেওয়া রয়েছে, এটা আমি তোমাদেরকে টেলিগ্রামে শেয়ার করে দেবো। যারা টেলিগ্রামে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও।